শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। আমার প্রথম পুজো ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি কোচবিহার দেওয়ানহাটে। ওখান থেকে আমাদের প্ল্যান হয় আমরা দিনহাটাতে পুজো প্যান্ডেল হোপিং করতে যাব। তো সেই জন্য আমরা তৃতীয়ার দিন রাত 11টার সময় বেরিয়ে পড়ি। যেহেতু দিদির শ্বশুরবাড়ি দেওয়ানহাটে, তো দেওয়ানহাট থেকে দিনহাটা যেতে বেশি সময় লাগেনি আমাদের। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমার প্যান্ডেলগুলোর নাম মনে নেই। যদি তোমাদের বাড়ি দিনহাটা বা দেওয়ানহাটের আশেপাশে বা কোচবিহারে হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই প্যান্ডেলগুলো দেখলেই চিনে যাবে। এখন তোমরা যে প্যান্ডেলটাকে দেখছো, এটা ছিল দিনহাটার বোর্ডিং পাড়ায়। আসলে আমার কোনোদিনও দিনহাটা যাওয়া হয়নি। সেদিন দিদির বাড়ি যাওয়াতে সবাই রিকোয়েস্ট করাতে আমি আরও 2 দিন থেকেছিলাম। সেজন্য আমরা একবারে গিয়ে দিনহাটার প্যান্ডেলগুলো ঘুরে আসি। সত্যি বলতে আমার সেখানকার পুজোগুলো খুব ভালো লেগেছে। আসলে আমাদের এখানে দুর্গা পুজোটা সেরকমভাবে হয় না, তাই এত সুন্দর সুন্দর মূর্তি, এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা হয়নি। যেখানে আমি যতগুলো ঠাকুর দেখেছি, সেখান থেকে আমার এই প্রতিমাটা একদম বেস্ট লেগেছে। মানে মায়ের মুখটা এত মিষ্টি লাগছিল, সামনে থেকে আরও খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর সেখান থেকে আমরা চলে যাই আরেকটা প্যান্ডেলে, যেটা ছিল গোপালনগরে। সেখানকারও প্যান্ডেল খুব সুন্দর ছিল, আলোকসজ্জা, প্রতিমা সবই খুব সুন্দর ছিল। তোমরাও আমাকে জানাতে ভুলবে না যে তোমরা এবার পুজোয় কোথায় কোথায় ঘুরছো, কিভাবে ঘুরছো, কাদের সাথে ঘুরছো, কটা পুজো দেখা হলো, সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই রাস্তার লাইটিংটা আমার খুব সুন্দর লাগছিল, এর জন্য আমি একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই। উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। জানি না কোনোদিনও বৃন্দাবনে যেতে পারবো কি পারবো না, কিন্তু এখানে আসার পরে সত্যি মনে হচ্ছিল বৃন্দাবনে চলে এসেছি। মানে প্যান্ডেলটা দেখি এত সুন্দর লাগছিল বাইরে থেকে, আর ভেতরে তো আরও সুন্দর লাগছিল দেখতে। এই ভিডিওর পরের ভিডিও ক্লিপে আমি সাউন্ড অন করে দিয়েছি, তোমরাই শুনে নাও। একজন পাশ থেকে বলছিল বৃন্দাবনে ফেল। এই জায়গার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, আর মূর্তিটাও এত মিষ্টি ছিল, খুব সুন্দর লাগছিল। এই জায়গার প্যান্ডেলটাও খুব ইউনিক ছিল। তোমাদেরকে তো আগেই বললাম যে আমার প্যান্ডেলের জায়গাগুলোর নাম মনে ছিল না। তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে 100
এই যে চলে এসেছি আমরা ডিজনিল্যান্ডে। এখানকার মূর্তিটা যে এত কিউট ছিল, তোমরাই দেখে নাও কত কিউট, মানে এত কিউট লাগছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী আর কার্তিককে তো আরও কিউট লাগছে। এইখানকার প্যান্ডেলটা আমার বেশ ভালো লেগেছিল, মানে পুরো কনসেপ্টটাই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ এইসব নিয়েই ছিল। এটা ছিল আমাদের দেখা লাস্ট প্যান্ডেল। এখানে ইসরোর থিমে বানানো হয়েছিল প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছিল, থিমটা খুবই ইউনিক ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে পুজো কাটাও, ভালোভাবে ঘোরো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা যদি দিনহাটায় গিয়ে পুজো ঘুরে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।